বছরে 12টি মাস, এই 12টি মাসের ভিতরে 4টি মাস হলো আল্লাহ তাআলার কাছে খুব দামি। এই 4টি মাসের ভিতরে একটি মাস হলো জিলহজ মাস, যেই মাসে হজ আছে, কোরবানি আছে। এই জন্য জিলহজ মাস খুব দামি মাস। যে মাসের প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ ইবাদতের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদতের জন্য জিলহজ মাসের প্রথম 10 দিনের চেয়ে দামি কোনো দিন আর নাই। এই দিনগুলির এক এক দিনের ইবাদত শবে কদরের ইবাদতের মতো। এক এক দিনের রোজা এক এক বছর রোজার সমতুল্য। জিলহজ মাসের প্রথম 9টি রোজা খুব দামি। একটি রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব। কেন এত সওয়াব? কারণ আল্লাহ তাআলা আমাদের প্রতি খুব দয়ালু, আমাদের প্রতি খুব দয়ালু। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, কিন্তু হায়াত কম, হায়াত কম। এই কম হায়াতেও যেন বেশি সওয়াবের মালিক হয়ে জান্নাতে সবার আগে যেতে পারি, এমন একটি ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। কাজ করব কম, কিন্তু সওয়াব আমাদের বেশি। 13 ঘন্টা 14 ঘন্টা রোজা রাখবো, আর 12 মাস রোজা রাখার সওয়াব দিবেন। এর থেকে আর বড় কি হতে পারে? এই জন্য নিয়ত করি সবাই যে ইনশাআল্লাহ আমরা জিলহজ মাসের 9টি রোজাই রাখব। বিশেষ করে 9 নম্বর দিন, যাকে আরাফা বলা হয়। আমরা আরাফা বলতে ওই মক্কা শরীফের আরাফাকে বুঝি না, এটা একটা সাধারণ ভাষা। আরাফা বলতে 9 তারিখ বুঝাইছি। আরাফা বলতে 9 তারিখ বোঝায়। যে 9 তারিখে রোজাটা রাখবে, 1 বছর পিছনের 1 বছর সামনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ, কত বড় সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এরপরও যদি আমরা ইবাদত থেকে বঞ্চিত হয়ে যাই, তাহলে আমাদের চেয়ে হতভাগা আর কেউ হতে পারে না। জিলহজ মাসের আমল অনেক। এই 10 দিনে বেশি বেশি জিকির করা, এই 10 দিনে বেশি বেশি জিকির করা, কোরআন তেলাওয়াত করা বেশি বেশি। এই 9 দিন রোজা রাখা, সম্ভব হলে টানা রোজা রাখা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আমলের কথা বলেছেন, যা উম্মুল মুমিনিন হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু যিবহুন ইয়াযবাহুহু ফাইদা আহিল্লা হিলালু যিল হিজ্জা ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া আযফারিহি শাইআন হাত্তা ইদহিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কোরবানি দিবে, যে কোরবানি দিবে, সে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত মাথার চুল, নখ সামান্য পরিমাণও যেন না কাটে। কয় তারিখ থেকে? 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত। কোরবানি করার পরে মাথার চুল কাটা লাগে, কাটবে। গোফ কাটা লাগে, কাটবে। বগল নিচের পশম, নাভির নিচের পশম ইত্যাদি নখ, হাত পায়ের কাটতে পারবে কখন? কোরবানি করার পরে। কি লাভ হবে? যে হাজী সাহেবেরা এই 10 দিন
মাথার চুল কাটে না, গোঁফ কাটে না, হাত পারে নখ কাটে না, তাদের সাথে যেন আমাদের একটা সাদৃশ্য হয়। তারা তো 7 লক্ষ টাকা খরচ করে হজে গেছে, আমরা তো যাইতে পারি না। তাদের সাথে যেন আমাদের একটা সাদৃশ্য হয়। এই জন্য নবীজি বলেছেন যে না, তোমরা যারা কুরবানি দিবা তারা 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত কোনো কিছু কাটবা না। অন্য হাদিসে নবীজি বলেন, যারা কুরবানি দিবে না তারাও যদি এই আমলটা করে, তাহলে যে কুরবানি দিয়েছে সে যেই পরিমাণ সওয়াবের মালিক হলো, কোরবানি না দিয়েও সে সেই পরিমাণ সওয়াবের মালিক হয়ে গেল। সহজ আমল না কঠিন? সহজ আমল। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুন। যদি জিলকদ মাস 29-এ হয় তাহলে 18 তারিখ জিলহজ মাসের 1 তারিখ। আর যদি জিলকদ মাস 30-এ হয় তাহলে 19 তারিখ মঙ্গলবার জিলহজ মাসের 1 তারিখ। জিলহজ মাসের 1 তারিখ 18 তারিখও হতে পারে, 19 তারিখ হবেই। 18 তারিখও হতে পারে, 19 তারিখ হবেই, কারণ আরবি মাস 30-এর উপরে হয় না। এই হিসাবে জিলকদ মাস 29-এ হলে 18 তারিখ সোমবার হবে 1 তারিখ। আর যদি জিলকদ মাস 30-এ হয় তাহলে 19 তারিখ মঙ্গলবার হবে 1 তারিখ। সন্দেহের দরকার নাই, আমরা 18 তারিখ থেকেই সব কিছু কাটাকাটি বন্ধ করে দেব ইনশাআল্লাহ। গত জুমাতে আমরা বাইতুল্লাহ শরীফের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছি এবং শুনেছি। কার মর্যাদা? বাইতুল্লাহর মর্যাদা। পৃথিবীর ভিতরে যত ঘর আছে, এ ঘরের ভিতরে সবচেয়ে দামি ঘর বাইতুল্লাহ। পৃথিবীতে এমন কোনো ঘর নাই যেই ঘরের দিকে তাকাই থাকলে সব হয়, রহমত নাজিল হয়। পৃথিবীর ভিতরে বাইতুল্লাহ ছাড়া অন্য কোনো ঘর নাই যেই ঘরের দিকে তাকাই থাকলে কি নাজিল হয়? রহমত নাজিল হয়। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একটাই ঘর, এটা হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর দিকে তাকাই থাকলে কয়টা রহমত? আরে মূর্খরা রে, কত জুমা একালে গুনিয়া গুনিয়া হিসাব করে দিছি। এই জন্য আমাদের আমলের ভিতরে পরিবর্তন হয় না। এই গত জুমার বয়ান এই জুমায় কইতে পারেন। وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى ينزل على هذا البيت في كل يوم وليلة 20 و100 رحمة 60 للطائفين و40 للمصلين و20 للناظرين। আল্লাহ তাআলা বাইতুল্লাহর উপরে দৈনিক 120টা রহমত নাজিল করেন। কয়টা? আবার আগামী সপ্তাহে জিজ্ঞাসা। আল্লাহ তাআলা দিন রাত 24 ঘন্টা মিলিয়া বাইতুল্লাহর উপরে 120টা রহমত নাজিল করেন। 60 লিত-তাইফিন, যারা এই ঘরকে তওয়াফ করে তাদেরকে দেন 60টা রহমত। ওয়া 40 লিল মুসাল্লিন, যারা বাইতুল্লাহকে সামনে রাখিয়ে নামাজ আদায় করে তাদেরকে দেন 40টা রহমত। ওয়া 20 লিন নাজিরিন, আর যারা বাইতুল্লাহর দিকে তাকায়া থাকে তাদেরকে দেন 20টা রহমত। বাইতুল্লাহর দিকে তাকায়া থাকলেও 20টা রহমত পাওয়া যায়, সামনে রাখিয়ে নামাজ আদায় করলে 40টা রহমত নাজিল হয়, আর যদি চতুর্দিকে ঘুরে 60টা রহমত। আমরা বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ আদায় করি না? করি না। আমরা বাইতুল্লাহর দিকে নামাজ পড়ি। একটা হলো বাইতুল্লাহকে সামনে রেখে নামাজ পড়া, একটা হলো বাইতুল্লাহর দিকে নামাজ পড়া।
পশ্চিম দিকে সম্মান কেন করি? আমাদের বাইতুল্লাহ আমাদের দেশ থেকে কোন দিকে? পশ্চিম দিকে। পশ্চিমকে আমরা সম্মান করি না, বাইতুল্লাহকে সম্মান করি। পশ্চিমকে, পশ্চিমা দেশের মানুষকে তো আমরা ঘৃণা করি, কুকুরের চেয়ে ওরা খারাপ। পশ্চিমা বিশ্ব এইদিকে, পশ্চিম দিকে, এই জন্য আমরা বাইতুল্লাহকে কি করি না? সম্মান করি না, বা ওই দিকে ফিরে আমরা নামাজ পড়ি না। কেন নামাজ পড়ি? আমাদের দেশ থেকে বাইতুল্লাহ কোন দিকে? এই জন্য পশ্চিম দিক ফিরে আমরা নামাজ পড়ি। তাহলে পশ্চিম দিকের সম্মান নাকি বাইতুল্লাহর সম্মান? বাইতুল্লাহর সম্মান। বাইতুল্লাহকে আমরা খুব দামি মনে করি। পৃথিবীর ভিতরে একটাই ঘর, যেই ঘরটা সর্বপ্রথম বানানো হয়েছে কিসের জন্য? মানুষের ইবাদতের জন্য। কিসের জন্য? মানুষের ইবাদতের জন্য। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম আল্লাহ ঘর বানায়নি, মানুষ ইবাদত করে। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। কোথায় অবস্থিত? মক্কায় অবস্থিত। যেই ঘরটাকে আল্লাহ তাআলা বরকতময় বানাইছেন। গত সপ্তাহে বরকতময় কিভাবে হলো বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের ভিতরে বলেন, ফিহি আয়াতুম বাইয়িনাত, ফিহি আয়াতুম বাইয়িনাত। আমি আল্লাহ এখানে সুস্পষ্ট কিছু নিদর্শন রেখে দিয়েছি। কি রেখে দিয়েছি? সুস্পষ্ট নিদর্শন। এই নিদর্শন সমূহের ভিতরে একটা হলো মাকামু ইব্রাহিম। কি? মাকামু ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের পা দুইটার চিহ্ন ওখানে আছে। আল্লাহ তাআলা বলেন, আমি এখানে সুস্পষ্ট কিছু নিদর্শন রেখেছি। এই নিদর্শনের ভিতরে একটা নিদর্শন হলো মাকামু ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন। কোত্থেকে পায়ের চিহ্ন আসলো? ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করেন, মিস্ত্রিরা নিচে দাঁড়ায় দাঁড়ায়া ইট গাঁথতে থাকে। যখন তাদের হাতের নাগালের বাহিরে চলে যায় তখন কি বাঁধে? হ্যাঁ, মাসাম বাঁধে। মাসাম কয় না? মাসাম বাঁধে। ওই মাসামের উপরে দাঁড়ায়া উপরে ইট গাঁথতে থাকে। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমুস সালাম বাবার ছেলে মিলে ঘর তৈরি করতেছি ইবাদতের জন্য ঘর। যখন ওয়াল উঁচু হয়ে গেল, উপরে আর ইট গাঁথতে পারে না, আল্লাহ তাআলা একটা পাথরের ব্যবস্থা করে দিলেন। জান্নাত থেকে পাথর পাঠিয়ে দিলেন, জিব্রাইল যাও আমার খলিলকে একটা পাথর দাও। যেই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম খলিল উপরে ইট গাঁথবে আর ইসমাঈল আলাইহিস সালাম রাজগালিগিরি করবে। মিস্ত্রিকে ইব্রাহিম আলাইহিস সালাম, যোগালিয়াকে ইসমাঈল আলাইহিস সালাম, বাবা ছেলে মিলিয়া দুইজনে ঘর বানাইতেছেন। পাথরে নবীকে চিনেছে, কিন্তু আমরা নবীকে চিনি না। এটা আমাদের দুর্ভোগ। কথা কয় না? পাথর এই সুযোগ পায়া, পাথর নরম না শক্ত? পাথর এই সুযোগ পায়া বলে, আল্লাহ তোমার খলিল আমার উপরে দাঁড়ায়া উপরে ইট গাঁথবে। তোমার কাছে একটা দরখাস্ত, আল্লাহ আমাকে তুমি নরম বানাইয়া দাও। তোমার খলিলের পায়ের চিহ্ন যেন আমার উপরে থাকে, কিয়ামত পর্যন্ত আমার উপরে তোমার খলিলের চিহ্নটা পায়ের চিহ্ন থেকে যাবে। পাথরের দোয়া কবুল হয়।
পাথর নরম হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আমার আল্লাহ বলেন, বাইতুল্লাহর ওখানে সুস্পষ্ট কিছু আমি নিদর্শন রেখে দিয়েছি। ওই নিদর্শনের ভিতরে একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম, যেখানে হাজিরা তাওয়াফ করিয়া ওখানে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ আদায় করে মাকাম ইব্রাহিমের সামনে। 2 রাকাত নামাজ আদায় করে। এই নামাজ পড়া সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এই পাথর 2টা ছিল কাবার সামনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে আয়েশা ওমর দেখে হাজী সাহেবের সংখ্যা বাড়ছে না কমছে? সংখ্যা বেড়ে গেছে। হাজী সাহেবদের হজ করতে তওয়াফ করতে কষ্ট হয়, এই জন্য বাইতুল্লাহ থেকে একটু দূরে সরাইয়া পূর্ব দিকে সেখানে স্থাপন করে দিছে। এখনও সেই পাথর সেখানে আছে। হাজী সাহেবরা যখন তওয়াফ করে 7টা চক্কর মিলিয়া একটা তওয়াফ হয়। কয় চক্কর? 7 বার কাবা শরীফের চতুর্দিকে প্রদক্ষিণ করার পর একটা তওয়াফ হয়। ওই তওয়াফের শেষে এই মাকাম ইব্রাহিমে এসে 2 রাকাত নামাজ আদায় করা হয়। এখানে নামাজ আদায় করিয়া যদি মালিকের দরবারে দরখাস্ত জানানো হয়, আল্লাহ তাআলা এই দরখাস্ত কবুল ও মঞ্জুর করে না। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, ওয়াত্তাকিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওয়াত্তাকিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহ। এই পাথরের দাম আছে কি নাই? যেই পাথরকে আল্লাহ তাআলা নামাজের জায়গা বানাতে বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। মাকাম ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা বানাও। এই জন্য হাজী সাহেবরা এখানে নামাজ আদায় করে। 2 রাকাত নামাজ আদায় করতে অনেক কষ্ট হয়। কত মানুষের লাথি উষ্টাও খেতে হয়। সেজদায় গেলে মানুষ পিঠের উপর দিয়াও হেঁটে যায়, অনেক কষ্ট। আবার সবও বেশি। হেরেমের ভিতরে সব বেশি না কম? কত বেশি? গত জুমায় বিস্তারিত আলোচনা করেছি। ইন্টারভিউ নিলে সবাই পাস। আল্লাহু আকবার। দিনের কথা যখনই শুনবো তো আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। সবাই বলেন, দিনের কথা যখনই শুনবো কিসের নিয়তে শুনবো? আমলের নিয়তে শুনবো। আমলের নিয়তে যদি শুনি তাহলে আমার আমলের ভিতরে যখন আইসা যাবে তখন এটা আর জীবনে ভুলবে না। এটা আর জীবনে ভুলবে না। যেই আমলটা নিজের সাথে ফিট হয়ে যায়, নিজের স্বভাবের সাথে ফিট হয়ে যায়, ওই আমল মানুষ কখনো ভুলে না। এই জন্য যখনই দিনের কথা শুনবো কোন নিয়তে শুনবো? আমলের নিয়তে শুনবো। 1, 2 নম্বরে হলো আর এক ভাইয়ের কাছে পৌঁছানোর নিয়তে শুনবো ইনশাআল্লাহ। তৌফিক দান করুন। তাহলে মাকামে ইব্রাহিম এটা হলো সুস্পষ্ট একটা নিদর্শন। কি সুস্পষ্ট নিদর্শন? আল্লাহ তাআলা বলে, আমি বহু নিদর্শন রেখেছি, বহু নিদর্শন রেখেছি। মিজাবে রহমত, কাবা শরীফের ছাদের যে পানিটা পড়ে, যে চুম্বটা দিয়া, এখানে দাঁড়িয়ে দোয়া করলো, এই দোয়া কবুল হয়। আল্লাহু আকবার। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা।
আমি আল্লাহ তাআলা আরেকটা সুস্পষ্ট নিদর্শন রেখেছি, হেরেমের ভিতরে যে প্রবেশ করবে সে নিরাপদ। সুবহানাল্লাহ। হেরেমের ভিতরে যে প্রবেশ করবে সে নিরাপদ, তার উপর কোনো আক্রমণ করা হবে না। কোন শিকারী যদি শিকারকে ধাওয়া করে আর যদি দৌড় দিয়ে হেরেম শরীফের ভিতরে ঢুকে যায়, ওই শিকারী কখনো এই শিকারকে আর আক্রমণ করে না। সুবহানাল্লাহ বলেন। আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনান ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম আফাবিল বাতিনি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। কাবা শরীফের স্থান হলো নিরাপত্তার জায়গা। সেখানে শুধু মানুষ নয়, সব জীবজন্তু সমস্ত মাখলুক নিরাপত্তা পায়। কাবা শরীফের ভিতরে যত কবুতর আছে তারা নিরাপত্তা পায়, যত পাখি আছে সবাই নিরাপত্তা পায়, যত ঘাস আছে সমস্ত ঘাস নিরাপত্তা পায়। মনের ভুলে ঘাস একটা ছিঁড়ে ফেলেছেন, আপনার উপরে দম অজীব হয়ে গেছে। দম অজীব হওয়া মানে একটা খাসি আপনার কোরবানি করতে হবে, জরিমানা। একটা গাছের পাতা ছিঁড়ে ফেলেছেন, আপনার উপরে দম অজীব, কারণ এটা হলো নিরাপত্তার জায়গা। সব কিছু নিরাপদে থাকবে, সমস্ত মাখলুক নিরাপদে থাকবে। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম আফাবিল বাতিনি ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি ইয়াকফুরুন। হরম শরীফকে আমি বানাইছি নিরাপত্তার জায়গা। ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম, হরম শরীফের আশপাশে যত জায়গা আছে এখানে চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি সন্ত্রাসী সব কিছু হয়, কিন্তু হরম শরীফের ভিতরে কিছু হয় না। নিরাপত্তা দিয়েছেন কে? এই নিরাপত্তা শুধু মুসলমানদের জন্য, কথা কয় না, না, ইসলাম আবির্ভাবের আগে এখানে এই নিরাপত্তা ছিল। তারাও এখানে যুদ্ধ বিগ্রহ করত না, তারাও এখানে নিরাপদে বসবাস করতে পারত, শান্তিতে বসবাস করতে পারত, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারত। তারাও তো ইবাদত বন্দেগী করেছে। যারা মুশরিক ছিল, বেঈমান ছিল, তারাও তো এই ঘরে তওয়াফ করেছে। তবে আমাদের মতো নয়, তারা এই ঘরকে তওয়াফ করেছে, উলঙ্গ হইয়া তওয়াফ করেছে। আবার এই ঘরের ভিতরে 360টা মূর্তিও রাখছে। তারা আল্লাহকেও ডাকে, আবার তাদের মূর্তিদেরকেও ডাকে। নাউজুবিল্লাহ। কখনো ভগবান, কখনো রাম, আবার কখনো আল্লাহ। আর মুসলমানরা একমাত্র ডাকে কাকে? মুসলমানরা ইবাদত করে শিরিক মুক্ত ইবাদত, আর বেঈমানরা ইবাদত করে শিরিক যুক্ত ইবাদত। এটা হলো পার্থক্য। মুসলমানরাও আল্লাহকে আল্লাহ বলে মানে, বেঈমানেরা মুশরিকরাও আল্লাহকে আল্লাহ বলে মানে। মুসলমানরা বলে আল্লাহ একাই সব কিছু করে, আর মুশরিকেরা বলে না, এত বড় পৃথিবী, এত বড় বিশ্বজগৎ আল্লাহ একা নিয়ন্ত্রণ করতে পারে না, এর কিছু সহযোগী দরকার। কি দরকার? এর কিছু সহযোগী দরকার। এই জন্য খোদার খোদায়িত্ব তারা ভাগ ভাগ করে দিয়েছে। খোদার খোদায়িত্ব, তার খোদার ক্ষমতা ভাগ করে দিয়েছে। বলে একজনে বানায়, আর একজনে লালন পালন করে, আর একজনে ধ্বংস করে দেয়। আর আমরা বলি না, আল্লাহ তাআলা বানায়, আল্লাহ তাআলা লালন পালন করে, আল্লাহ তাআলাই আমাদেরকে খাওয়ায়, আল্লাহ আমাদের হায়াত দেয়, আবার আল্লাহ আমাদের মরণ দেয়। এ বিশ্বাস কাদের? হ্যাঁ,
মুসলমানদের। আর বেঈমান যারা আছে, মুশরিক যারা আছে, ওরা এক একজনকে খোদার পাওয়ার ক্ষমতা ভাগ করে দিয়েছে, এক এক ডিপার্টমেন্টের এক এক খোদা। আর আমরা বলি সব কিছুর মালিক কে? সব ক্ষমতার মালিক আল্লাহ। এটা হলো পার্থক্য। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। হরম শরীফের ভিতরে যে প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে। এমনকি কোনো ফাঁসির আসামি যদি হরম শরীফের ভিতরে প্রবেশ করে, ওই ফাঁসির আসামিকেও সেখানে আক্রমণ করা যাবে না। সুবহানাল্লাহ। কোন আসামি? ফাঁসির আসামি। সেও যদি কোনো মতো জান্ডা নিয়ে দৌড় দিয়া হেরেমের ভিতরে ঢুকে যেতে পারে, তাহলে এই ফাঁসির বিধান এখানে কায়েম করা যাবে না। সুবহানাল্লাহ। কি করা হবে তাকে? তার জন্য ফতোয়া হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তার সাথে বেচাকিনা বন্ধ, তার খানাপিনা বন্ধ, তাকে খানাপিনা দেওয়া যাবে না, তার সাথে কোনো বেচাকিনা করা যাবে না। যখন সে কিছু খাইতে পারবে না, পান করতে পারবে না, তো সে আস্তে আস্তে দুর্বল হইয়া যান বাঁচানোর তাগিদে সে যখন বাহিরে বের হবে, হরমের বাহিরে বের হবে, তখন তার শাস্তি ওখানে কার্যকর করা হবে, কিন্তু হরমের ভিতরে না। কারণ আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাও আন্না জাআলনা হারামান আমিনা। হারাম শরীফকে আমি আল্লাহ নিরাপত্তা বানাইছি। সুবহানাল্লাহ। এখানে সব যেমন অপরিসীম, আবার গুনাহও এখানে অপরিসীম। মানুষ মনে মনে কোনো গুনাহের নিয়ত করলে গুনাহ লেখা হয়নি, হ্যাঁ, হয় না। মানুষ মনে মনে কোনো গুনাহের নিয়ত করলে গুনাহ লেখা হয় না যতক্ষণ পর্যন্ত গুনাহ না করে। এমনকি গুনাহ করলেও তখন গুনাহ আমলনামায় লেখা হয় না। আল্লাহ বলেন একটু অপেক্ষা করে ফেরেশতা, দেখিনি বান্দা তওবা করে, তওবা করলে আমি আল্লাহ মাফ করে দেব, আমলনামায় লিখিস না। সুবহানাল্লাহ। কিন্তু ওখানের সিস্টেম আলাদা। ওয়ামান ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকুহু মিন আযাবিন আলীম। হরম শরীফের ভিতরে যদি কেউ গুনাহের নিয়ত করে, কল্পনা করে, আল্লাহ তাআলা বলে নুযিকুহু, আমি তাকে আস্বাদন করাবো, আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি আমি তাকে আস্বাদন করাবো। নাউজুবিল্লাহ। কঠিন জিনিস, কঠিন। হাজী সাহেবরা যায় তো হজে, ওমরায় তো যায়, গুনাহ যে কত করে আল্লাহ মামুতি যায়। বাঙালি যে মেজাজ, গালি একটা দিয়া ফালায়, গালি একটা এসে গেছে গা, এ কইতেও পারে না যে গালি একটা দিয়ে ফেলাইছে। ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। গালাগালি করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না, মন্দ কোনো কথা বলা যাবে না, কুধারণাও করা যাবে না। গিবত শেখাত এটা তো দূরে, এটা তো মুখ দিয়ে বাইরায়। মনে মনে কোনো গুনাহের নিয়ত করা যাবে না। ওয়ামাই ইউরিদ ফীহি বিইলহাদিন বিযুলমিন নুযিকুহু মিন আযাবিন আলীম। গুনাহের সংকল্প করলেও আল্লাহ তাআলা বলে আমি যন্ত্রণাদায়ক শাস্তি তাকে আস্বাদন করাবো। জোরে কর না। সব যেমন অপরিসীম বুঝতে পারা, আবার সামান্য একটু উল্টাপাল্টা করলেই কঠিন শাস্তি হয় মরণের সময়, আর না হয় কবরে। আর যদি আল্লাহ তাআলা বেশি রাগান্বিত হয়ে যায়, সাথে সাথে গ্রেফতার। খুব সাবধান। এই আয়াত যখন পড়ি আমি, কাপুটে জায়গা, কাবার দিকে তাকাইতেও ভয় লাগে। ওমরায় গেলাম গত বছর, আয়াত হঠাৎ মনে পড়ে গেছে, কাপুটে গেছে গা, যে বেয়াদবি হইয়া যায় কিনা। কারণ বাংলাদেশে থাকলে তো মনে মনে অনেক কিছু নিয়ত করি, এই করবো সেই করবো, ফলনা দলনা, এগুলো কিচ্ছু লেখা হয় না। কিন্তু এখানে বৈশা যদি মনে মনে কিছু ভাবি,
এজন্য সবের কথা ভাবলে তো সব হবে, গুনাহের কথা ভাবলে মারাত্মক ধরনের শাস্তি। নুযিকুহু মিন আযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি তার আস্বাদন করাবো আমি আল্লাহ। কয়জনে ভাবে হস্ত জানি না। এই জন্য তো আমি আগে বলি যে নামাজির জন্য নামাজ শিক্ষা করা ফরজ, ব্যবসায়ীর জন্য ব্যবসা সংক্রান্ত সব মাসালা শিক্ষা করা ফরজ। ঘর সংসার করবে এর ব্যাপারে অনেক মাসালা আছে, এটাকে শিক্ষা করা ফরজ। বিবাহ করবা, বিবাহ সংক্রান্ত যত মাসালা আছে এগুলো শিক্ষা করা ফরজ। এত উল্টা পাল্টা গাড়ি চালাইবে, বুঝেন নাই? যারা হজ করবা উমরা করবা, আগে হজ উমরা শিখো, এরপর ওখানে যাও, সবের জায়গায় গুণ হয়ে যায়। বাঙালির মেজাজ গালি একটা দিয়া ফেলায়, বাঙালির স্বভাব মিথ্যা কথা একটা বইলা ফেলায়। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। স্পষ্ট আয়াত, ওয়া মান ইউরিদ ফীহি বিলহাদিন বিযুলমিন নুযিকুহু মিন আযাবিন আলীম। গুনার সংকল্প করবা, আমি আল্লাহ যন্ত্রণাদায়ক শাস্তি দিব তোমাকে, হয় মরণে দিব না হয় কবরে দিব। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। মক্কা মদিনা তো এখন আড্ডাখানা হয়ে গেছে, মাইন্ড করেন না কেউ, এটাকে অসম্মান করার জন্য বলিনি। এখন কি হয়ে গেছে? আড্ডাখানা হয়ে গেছে। যা এখন হয়, আমার তো খুব ভয় হয়, কখন জানি খোদায় গজবটা দিয়ে ভালো, কখন জানি খোদায় গজবটা দিয়ে ভালো। এত দামি ঘর এখানে, আজমত আমাদের ভিতরে নাই। জামি ঘরের আজমত, এটা সম্মান, এটা আমাদের ভিতরে নাই। তওয়াব করতেছে, গল্প গুজব করতেছে। নাউজুবিল্লাহ খান। আমার তো কলিজা কাইপা ওঠে যে পা আটকাই দেয় কিনা খোদায়, যে কোথায় বইয়া বলতেছো, কোথায় গল্প গুজব করো, পা আটকাই দেয় কিনা ভয় লাগে। তওব করে, গল্প গুজব করে। নাউজুবিল্লাহ বলেন। লাইফে দেখেন কত কিছু করে। তা আপনি আয়াত ফালাইবেন কোথায়? আয়াত সম্পর্কে তো জানে না তারা। হজ তো আগে শিখে যায় নাই। টাকা আছে, কেউ বুঝতেছে গেছে গা, হজ শেখে নাই। ইমাম সাহেবের কাছেও পরামর্শ করে নাই কিভাবে চলবো ওখানে গিয়ে। ওই বাংলাদেশে যেমনি চলছে ওখানে গিয়ে আমি চলবো। তুমি যেই হোটেলে থাকো ওই হোটেলও তো হরমের সীমানার ভিতরে। সাবধান থাকতে হবে, হজ আগে শিখতে হবে। আল্লাহ ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা হরমের ভিতরে প্রবেশ করবে তাদেরকে নিরাপত্তা দেবেন কে? তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওয়া আমানাহুম মিন খাউফ, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের নিরাপত্তা দিবেন কে? আল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, মানুষের জন্য আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই ঘরকে হজ করা আমি আল্লাহ ফরজ করে দিলাম। কাদের জন্য? মানুষের জন্য। তো মানুষ, আপনিও মানুষ, আমিও মানুষ, আর একজনও মানুষ, সব মানুষের জন্য আল্লাহ তাআলা এই ঘরকে তওয়াফ করা ফরজ করে দিছে। এরপরে আল্লাহ তাআলা আবার একটু পার্থক্য করে দেন, না মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে এখানে যাতায়াতের সামর্থ্য রাখে। কি রাখে? যাতায়াতের সামর্থ্য। তুমি ফ্যামিলি ফালাইয়া হজে যাইবা, এই 1-1.5 মাসের সব খাবার দাবার ঔষধ বড়ি যা কিছু লাগে সংসারে সব দেওয়ার পরে, এরপরে যদি এই পরিমাণ টাকা থাকে, বিমান ভাড়া দিয়ে ওখানে যাইবা, ওখানে 40 দিন থাকবা, এবারে ওখান থেকে আবার তুমি বাংলাদেশে আসবা, এই পরিমাণ টাকা যদি তোমার উপরে থাকে তাহলে তোমার উপরে হজ ফরজ। এতটুকু হিসাব করে দেখেন তো বাংলাদেশে কতজন মানুষের উপর হজ ফরজ? একটা ফ্যামিলির ধরেন 2 মাসই ধরেন, 2 মাস খাইতে কয় টাকা লাগে, ওই টাকাটা ফ্যামিলির জন্য বাজেট করেন। এইবারে মক্কা মদিনা যাতায়াতে কয় টাকা লাগে, ওই টাকাটা আমার কাছে আছে কি না?
যদি ওই টাকাটা আমার কাছে থাকে তো আমার উপর হজ ফরজ হয়ে গেছে। বুঝাইতে পারছি? অনেকে তো আবার 14টা জায়গা কিনে রেখে দেয়, কারণ উনি তো থাকার জন্য জায়গা কয়টা দরকার? একটা দরকার, কিন্তু উনি বাড়ি কিনে রাখছে 14টা। এখন উনি ঋণও করে ফেলাইছে। কি দেখায়? আমি তো ঋণী। আরে বেটা, ঋণী তুই একটা ব্যাস, তোর তো একটা বিক্রি করা তোর উপর খরচ। বুঝতে পারছি নি? একটা বিক্রি করলে তুমি ঋণ দিয়ে তো এখনো তোমার কাছে ক্যাশও থাকবে, ওই ক্যাশ দিয়ে তুমি হজ উমরা করবে। তার জন্য তুমি থুয়ে যাইবা। এই জন্য যাদের উপর হজ ফরজ বা হজ ফরজ নয়, গত সপ্তাহে বলেছিলাম হজ ফরজ নয়, এরপর পাক্কা নিয়ত করেন ইনশাল্লাহ আমি হজে যাব। একটা নিয়ত করেন, যেই অন্তরের ভিতরে বাইতুল্লাহর মোহাব্বত নাই, রওজা শরীফের মোহাব্বত নাই, ওইটা অন্তরই না। বুঝেন নাই? যেই অন্তরে বাইতুল্লাহর মোহাব্বত নাই, রওজা শরীফের মোহাব্বত নাই, হায়াতুন নবী জিন্দা নবীর সামনে দাঁড়াইয়া সালাম দেওয়ার আগ্রহ নাই, ওইটা অন্তরের ভিতরেই পড়ে না। পাক্কা নিয়ত করেন। যাদের টাকা আছে তাদের আগ্রহ নাই, যাদের টাকা নাই তাদের কঠিন আগ্রহ। আমার মা নানা বাড়িতে কিছু সম্পদ পেয়েছে, তো আমাদেরকে জিজ্ঞাসা করে, বাবা কি করবো এখন? 5-6 লাখ টাকা পাইছে, কি করব? তা আমি বলি, মা এই সম্পদের মালিক তো আমরা এখনো হই নাই। হয়েছি আমরা? নানা বাড়ির সম্পত্তি আমার মা পেয়েছে, এই সম্পত্তির মালিক আমরা হয়েছি? কখন হব? আমার মা বললে আমরা এই সম্পত্তির মালিক হব। তো আমার ফতুয়া যে মা আমরা তো 5 ভাই আলেম আলহামদুলিল্লাহ, আমরা 5 ভাই 5 বোন, 5 ভাই 5 মসজিদে 5 মাদ্রাসা, 5 বোন 5 বোনের জামাই 5টা মসজিদে 5টা মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ। আমার বাবার অবদান। তো আমি বলছি, মা আমার ফতুয়া হলো, সম্পদের মালিক যেহেতু আপনি, আর আপনি সম্পদ পাইছেন, কার সম্পদ? বাবার সম্পদ। বাবাই তো হজ করে যেতে পারে নাই, মা তো হজ করে যাইতে পারে নাই, তো আপনি ওমরার নিয়ত করেন। ওখানে গিয়া নানার নামে একটা ওমরা, নানির নামে একটা ওমরা, নিজেও একটা ওমরা করে আসলেন, কাবাগর দেখে আসলেন, সব গুনাহ আল্লাহ তাআলা আপনি মাফ করে দিলেন। এবার দেখেন অন্য ভাইরা কি কয়। তো অন্য ভাইরা আবার কিছু শুনলেই বলে, এই মেজো মেয়া কি বলছে? আমি আর কি ভাইদের ভিতরে মেজো মেয়া কি বলছে? কয় এ যা বলছে তোরা কি বলো? কয় না, এর ডাকে শুনতে চাই। এ তো বলছে যে না, কেউ দেওয়া দরকার না, আগে হজ উমরা। তো সবাই বলে ঠিক আছে, হজ উমরা। এই বাইতুল্লাহর মোহাব্বত অন্তরে থাকতে হয়, যে কোনো ভাবে আল্লাহ তাআলা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। একবার যান না, গিয়ে দেখেন ওখানে কে কি করলো না করলো, এটা দিয়ে আমার দরকার নাই। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে মিথ্যা কথা বলতেন। তো আল্লাহ, সারাটি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। ওই নবীজি নিজ জবানে বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা ওয়ায-যুনুব। লাগাতার হজ উমরা করতে থাকো, লাগাতার হজ উমরা করতে থাকো। কি হবে? ফাইন্নাহুমা ইয়ানফিআনিল ফাকরা, আল্লাহ তাআলা তোমার অভাব দূর করে দেবে। ওয়ায-যুনুব, আল্লাহ তাআলা তোমার সব গুনাহ মাফ করে দেবে। আমরা তো দেখি হজ করলে উমরা করলে আমাদের টাকা পয়সা দেয়, ফকির হই। আল্লাহর রসুল বলে না, তোমার আল্লাহ তাআলা অভাব দূর করবে, ওয়ায-যুনুব, আর সব গুনাহ মাফ করে দেবে। গুনার বোঝা নিয়ে যাইবা, আর নেকের বোঝা মাথায় নিয়ে আবার ফিরে আসবা। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করার জন্য তো যাওয়া দরকার, নাকি বলেন? গুনাহ মাফ করার জন্য তো যাওয়া দরকার। মক্কা মদিনার মোহাব্বত অন্তরে থাকতে হবে। মক্কা মদিনার মোহাব্বত থাকা মানে আল্লাহর মোহাব্বত থাকা, মক্কার মোহাব্বত থাকা, আল্লাহর মোহাব্বত থাকা, মদিনার মোহাব্বত থাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত অন্তরে থাকা। যার অন্তরে নবীজির মোহাব্বত নাই, সে শাফাআত পাবে কি করে? যার অন্তরের ভিতরে নবীজির মোহাব্বত নাই, শাফাআত পাবে কিভাবে? এজন্য সবাই নিয়ত করি, যাদের টাকা পয়সা কিছুই নাই, রোজ আনি রোজ খাই। আমি সব সময় এক কথা বলি,
যে বাংলাদেশের ভিতরে 100 জন মানুষ যদি উমরায় যায় তাহলে 70 জন যায় পরের টাকায় আর 30 জন যায় নিজের টাকায়। এটা আল্লাহ তাআলাই ব্যবস্থা করে দেয়। আপনি কান্দেন, আপনার চোখের পানি ফালানো দরকার, আপনার একটা খাঁটি নিয়ত করা দরকার আর চোখের পানি ফালানো দরকার। গত জুমায় আমি বলেছিলাম যে এমন আমার বন্ধুদের ভিতরেও আছে প্রত্যেক বছর হজে যায়, 10-12 হাজার টাকা বেতন পায় মাদ্রাসায়, কিন্তু প্রত্যেক বছর হজে যায়। হজে যাইতে কয় টাকা লাগে? কমপক্ষে তো 5-6। আল্লাহ তাআলা ব্যবস্থা করে। চোখের পানি দরকার। কি দরকার? চোখের পানি দরকার। এই জন্য নিয়ত করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খারাজা হাজ্জান আও মুতামিরান আও গাজিয়ান ফি সাবিলিল্লাহ সুম্মা মাতা আলা তরিকিহি কাতাবাল্লাহু লাহু আজরাল হাজি ওয়াল মুতামিরি ওয়াল গাজি ইলা ইয়াউমিল কিয়ামাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ এবং উমরার নিয়ত করলো, হজ এবং উমরার জন্য বের হয়ে গেল, হজ উমরা করতে পারে নাই, সুম্মা মাতা আলা তরিকিহি, হজ এবং উমরার রাস্তার ভিতরে মারা গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলে, কাতাবাল্লাহু লাহু আজরাল হাজি ওয়াল মুতামিরি ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত এই বান্দা বান্দার আমলনামায় হজ এবং উমরার সব লিখে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত লিখতে থাকবে। আপনি হাজি, এবছর হজ করলে যেই পরিমাণ সব দেওয়া হবে, আগামী বছর হজ করলে উমরা করলে যেই পরিমাণ সব দেওয়া হবে। যদি মরিয়াও যান অথবা অসুস্থ হয়ে পড়ছেন, যাইতে পারলেন না, অসুস্থ হয়ে পড়ছেন, যাইতে পারলেন না, এই জন্য কিয়ামত পর্যন্ত আপনার নামে হজ এবং উমরা লেখা হবে। সুবহানাল্লাহ। পাকাপোক্ত একটা নিয়ত করি ইনশাআল্লাহ, আল্লাহ আমরা হজে যাব, আমাদের হজে নাও, উমরায় যাব, আল্লাহ আমাদেরকে উমরায় নাও। এভাবে বলেন। যারা গেছেন বারবার যাওয়ার নিয়ত করেন। কি হবে টাকা পয়সা দিয়ে? সন্তানদের সুখ শান্তির জন্য টাকা পয়সা রেখে যাবেন না, টাকা পয়সা দিয়ে কখনো সুখ শান্তি আসে না। বহু মানুষ এই অল্প বয়সে দেখেছি অঢেল সম্পদ রেখে গেছে, বাবা অঢেল টাকা পয়সা ব্যাংকে রেখে গেছে, 2 বছর ঘুরতে পারে নাই, ফকির হয়ে গেছে সন্তানেরা। চাবি যদি একটু ঘুরে দেয়, খোদায় একটু ঘুরে দেয়, বেশি কিছু ধরা লাগে না। কি জানি আপনার মোবাইলে খেলা আছে, হ্যাঁ কি জানি খেলা আছে। আমাদের এই এলাকারই একজনে খেলতে গিয়া 22 লক্ষ টাকা আসে ব্যয় করছে। এখন পথের বিকেল 22 লক্ষ। এখানে কথা নাকি? মোবাইলে জুয়া খেলা না, জুয়া মোবাইলে 22 লক্ষ টাকা ভাঙছে। যদি পাই এবার ধরা খাইলাম, যদি পাই। এরকম করতে করতে কত কেউ বুঝতে ফেলালে মুখে কষ্ট লাগাই। এটা উদাহরণ দিলাম। সম্পদ এটা ধরে রাখা যায় না, তবে এটা ভালো কাজে লাগাই। কোন কাজে? ভালো কাজে। কিয়ামতের কঠিন মুসিবতের সময় 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম আপনি উঠাতে পারবেন না। কেন? স্ট্যান্ড আপ, দাঁড়াই থাকো। কয়টা? 5টা। সবাই নাই, একটা বলি। এইবার একটা হলো, কোন পথে তুমি ইনকাম করেছো, কোন পথে তুমি ব্যয় করেছো, কোন সোর্সে তোমার টাকা আয় রুজি করছো, আর কোন পথে তুমি ব্যয় করছো, হিসাব দাও। করা কেমনি টাকা আসলো আর কেমনি তুমি ভাঙলা, হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের হিসাব সহজ করে দেন। মক্কা মদিনার মোহাব্বত, মক্কা মদিনার আজমত আমাদের প্রত্যেকের অন্তরে দান করেন, আর আমাদের সবাইকে যেন মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন।